আচ্ছা ভাবুন তো, আপনি রাতে নিজের ঘরের নরম বিছানায় নিশ্চিন্তে ঘুমালেন, কিন্তু সকালে যখন চোখ খুললেন দেখলেন আপনি নিজের ঘরে নেই, বরং আপনি শুয়ে আছেন ঘরের ছাদ, বাড়ির পেছনের নির্জন জঙ্গল কিংবা দূরের কোনো পরিচিত ৩ রাস্তার মোড়ে। আপনি ভেবেই পাচ্ছেন না কিভাবে বা কখন আপনি সেখানে এলেন। এটি কোনো অলৌকিক সিনেমার গল্প নয়। আমাদের সমাজে এমন শত শত সত্য ঘটনা রয়েছে যেখানে সাধারণ মানুষ ঘুম থেকে উঠে নিজেকে এমন অচেনা জায়গায় আবিষ্কার করে আতঙ্কিত হয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, ঘুমের ঘোরে মানুষ কি নিজে হেঁটে সেখানে যায়, নাকি সত্যি সত্যি কোনো অদৃশ্য শক্তি অর্থাৎ জিন মানুষকে তুলে নিয়ে যায়? ইসলামের ইতিহাস ও হাদিস কি বলে? স্বয়ং সাহাবীদের যুগে কি এমন ঘটনা ঘটেছিল যে মানুষকে গায়েব করে তুলে নিয়ে গিয়েছিল জিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এর খেলাফত কালে ঘটে যাওয়া এক ঐতিহাসিক ঘটনায় প্রমাণিত, মদিনার এক সাহাবীকে জিনটা তুলে নিয়ে গিয়েছিল এবং তিনি দীর্ঘ ৪ বছর পর মদিনায় ফিরে এসেছিলেন। কিভাবে জিন মানুষকে তুলে নিয়ে যায়? কাদের ওপর এই অদৃশ্য আঘাত সবচেয়ে বেশি আসে? আর গভীর রাতে এমন ভয়ঙ্কর বিপদ থেকে নিজের পরিবারকে রক্ষা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ঢাল কি? আপনার ও আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ভিডিওটি ১ সেকেন্ডই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসলামিক ইতিহাসের আরও একটি গা শিউরে ওঠার মতো এবং অত্যন্ত তথ্যবহুল পর্বে আপনাদের স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ইসলামের এমন সব চোখ খুলে দেওয়ার মতো সত্য ও আমল ভিত্তিক ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, মানুষের মনে প্রশ্ন আসতে পারে, জিন কি সত্যি মানুষকে তুলে নিয়ে যেতে পারে বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে? এর উত্তর হলো হ্যাঁ। ইসলামী আকীদা এবং ইতিহাস অনুযায়ী এটি সম্ভব। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাহি তার বিখ্যাত গ্রন্থ দাগাওয়ায়েদুন নবুয়াহতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু এর জামানার একটি নির্ভরযোগ্য ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেছেন। মদিনার আম্মার ইবনে ইয়াসির বা অন্য বর্ণনা অনুযায়ী একজন আনসারী সাহাবী এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ গায়েব হয়ে যান। তার স্ত্রী বহু খোঁজাখুঁজি করেও তাকে পাননি। ৪ বছর পর ওই সাহাবী হঠাৎ মদিনায় ফিরে আসেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু যখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি এতদিন কোথায় ছিলে? তখন তিনি বললেন, আমাকে একদল কাফের বা অভিশপ্ত জিন অপহরণ করে তুলে নিয়ে গিয়েছিল। তারা আমাকে দীর্ঘদিন বন্দী করে রাখে। পরবর্তীতে একদল মুসলিম জিন ওই কাফের জিনদের সাথে যুদ্ধ করে আমাকে উদ্ধার করে এবং মদিনায় পৌঁছে দেয়। এই ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে যে জিনদের পক্ষে মানুষকে উঠিয়ে নিয়ে যাওয়া অলৌকিকভাবে সম্ভব। তবে আধুনিক যুগে বা আমাদের চারপাশে যখন এমন ঘটনা ঘটে তখন এর পেছনে মূলত ২টি বড় কারণ কাজ করে। এক, চিকিৎসা বিজ্ঞান বা স্লিপওয়াকিং। এটি একটি শারীরিক ও মানসিক অবস্থা যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সোমনাম্বুলিজম বা ঘুমের ঘোরে হাঁটার রোগ বলে। অনেক সময় মানুষ না জেনেই ঘুমের মধ্যে হেঁটে ছাদে বা উঠোনে চলে যায় এবং সেখানে গিয়ে ঘুম ভেঙে আতঙ্কে পড়ে যায়। এটি সম্পূর্ণ শারীরিক সমস্যা। ২, জিনের সরাসরি হস্তক্ষেপ বা শিহরে তাইয়ার। কিন্তু সব ঘটনা চিকিৎসা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। যখন কোনো মানুষের উপর শক্ত আশেক জিনের আছর থাকে কিংবা তার উপর প্রচণ্ড কুফরি জাদু বা সিহর করা হয়, তখন জিন বা শয়তানি শক্তিগুলো মানুষকে অচেতন করে বা শূন্যে ভাসিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রেখে আসে। উদ্দেশ্য একটাই, মানুষটিকে মানসিকভাবে পাগল বানিয়ে দেওয়া এবং তার মনে তীব্র ভীতি ঢুকিয়ে দেওয়া। প্রিয় দর্শক, যে কোনো মানুষকে জিন চাইলেই তুলে নিয়ে যেতে পারে না। তাদের আক্রমণের নির্দিষ্ট কিছু দুর্বল শিকার থাকে। এক, বেপরোয়া ও অপবিত্র মানুষ যারা নিয়মিত নাপাক থাকে, নামাজ পড়ে না, সকাল সন্ধ্যার হেফাজতের জিকির ও দোয়া থেকে গাফেল থাকে। ২, অসাবধান অবস্থায় নির্জন স্থানে যাওয়া। গভীর রাতে বিসমিল্লাহ না বলে ৩ রাস্তার মোড়, পরিত্যক্ত পুকুর পাড় বা বড় তেঁতুল বট গাছের নিচে যাওয়া মানুষদের জিনরা সহজে কাবু করে। ৩,
তীব্র ভয় বা মানসিক অবস্থায় থাকা ব্যক্তি। জিনরা মানুষের ভয়ের সুযোগ নেয়। যে ব্যক্তি প্রচণ্ড ভীতিগ্রস্ত বা মানসিকভাবে ভেঙে পড়ে, তার ওপর অপশক্তি খুব দ্রুত আধিপত্য বিস্তার করে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আপনার পরিবার বা নিজেকে এই ধরনের অদৃশ্য আক্রমণ থেকে শতভাগ সুরক্ষিত রাখতে চান, তবে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই শক্তিশালী আমলগুলো আজ থেকে জীবন সঙ্গী বানিয়ে নিন। 1. বিছানা ঝেড়ে নেওয়া ও অজু করে ঘুমানো। রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানাটি সুন্নাহ অনুযায়ী 3 বার ঝেড়ে নিন এবং অজু করে ঘুমাতে যান। 2. আয়াতুল কুরসি ও কুলের দুর্গ। ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করুন। এটি পড়লে আল্লাহ তাআলা একজন নিরাপত্তা রক্ষী ফেরেশতা পাঠান, যা শয়তান ও জিনকে ঘরের সীমানায় ঢুকতে দেয় না। সাথে সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার করে পড়ে হাতে ফু দিয়ে শরীর মাসাহ করুন। 3. ঘরের দরজায় বিসমিল্লাহ বলা। ঘরের প্রধান দরজা বন্ধ করার সময় স্পষ্ট করে বিসমিল্লাহ বলুন। হাদিস অনুযায়ী বিসমিল্লাহ বলে বন্ধ করা দরজা কোনো শয়তান খুলতে পারে না। 4. বিছানায় শোয়ার বিশেষ দোয়া। এই দোয়াটি পড়ুন। বিসমিকা রাব্বি ওয়া জাতু জাম্বি ওয়া বিকা আরফাউহু ইন আমসাক্তা নাফসি ফারহামা ওয়া ইন আরসালতাহা বিমা তাহফাজু বিহি ইবাদাকা সালেহিন। যদি কারো পরিবারে ইতোমধ্যে এমন সমস্যা হয়ে থাকে, তবে তাকে একা ঘুমাতে দেবেন না। ঘরের দরজা ভেতর থেকে ভালো করে লক করে রাখুন এবং অভিজ্ঞ কোনো সুন্নাহ অনুসারী রাকির মাধ্যমে তাকে সরাসরি সরিয়ে রুকাইয়াহ করান। সুতরাং অপশক্তির ক্ষমতা যতই থাকুক না কেন, আল্লাহর কালামের সুরক্ষার সামনে তা অতি তুচ্ছ। আমরা যখন জিকির ও দোয়ার মাধ্যমে নিজেদের আমলিয়াত ঠিক রাখব, তখন কোনো জিন বা শয়তানের ক্ষমতা নেই আমাদের ছোঁয়া তো দূরের কথা, আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমের ঘোরে গায়েব হওয়া বা অচেনা জায়গায় জেগে ওঠার এই ইতিহাস ও ইসলামিক ব্যাখ্যাটি আপনার কেমন লাগলো? আপনার আশেপাশে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে? কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের সচেতন করতে ভিডিওটি এখনই শেয়ার করুন। ইসলামের এমন সব জ্ঞানগর্ভ ও আমল বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে জাদুকর, জিন ও শয়তানের সমস্ত চক্রান্ত থেকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।